এখন সিদ্দিক আকবর উনি হিজরত করতে চাইলেন, উনি তো একবার রওনাই দিছিলেন, আবার ফেরত আসছেন। হিজরত করে কতদূর গেছিলেন, গিয়ে আবার ফেরত আসছেন, ওনাকে নিয়ে আসছে এক লোক ধরে, ঠিক আছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনাকে আমার সাথে হিজরত করতে হবে। উনি খুশি হইলেন, যাই হোক প্রস্তুতি গ্রহণ করেন। তিনি প্রস্তুতি গ্রহণ, উনি সব প্রস্তুত করলেন। এরপর পরবর্তী সময় রওনা যখন দিলেন, রাত্রেবেলা গেলেন। উনি তো 6 মাস প্রস্তুতি নিয়ে ছিলেন, 6 মাস পর্যন্ত। আর এখানে যেটা একটা বলা হয়, যেমন জোহরের সময় যেটা বলা হয়েছে হিজরত করতে হইব, এটা কখন বলা হয়েছে? না, এটা আসলে ওই জোহরের সময় না, এটা হলো জোহরের দিনের বেলায় বলছেন যে ওই 6 মাস আগে, 6 মাস আগেই বলছেন যে আপনি হিজরত করতে হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। তখন উনি বাহন টাহন সব খরিদ করে সমস্ত যা আছে সব প্রস্তুত করে রাখছেন, 6 মাস পর্যন্ত অপেক্ষা করছেন। ওই দিন রাত্রের বেলা গিয়েই ওনাকে ইয়ে করছেন। না, এটা ওই দিনের বেলা না, এটা হলো 6 মাস আগেই দিনের বেলা। এরপর আর এখানে নাই। এরপর তো উনি সময় ইখতিয়ার করেন, আসা যাওয়া করেন, ঠিক আছে হবে, সময় মতো হবে, সময় মতো হবে, যখন হবে তখন জানাইবেন, ঠিক আছে। তো ওই দিন রাত্রে গেলেন, গেলেন ওনার ওখানে গিয়া, ওটা তো ওখান থেকে তো কাছে, তো সাউল, হ্যাঁ খুব বেশি না তো, না কয়েক মাইল হইতে পারে। তো ওখানে গেছেন, আর পরে বাহনগুলি তো পরবর্তী সময় নিয়ে গেছে, ওই লোকটা নিয়ে গেছে। হ্যাঁ, একটা উনি উঠছেন, আর একটা হলো ওই উঠগুলি যে পরে কোথায় কি ফয়সালা পড়ে তার কোনো ফয়সালা, ওগুলি তো মদিনার সময় দিয়ে পৌঁছাইছেন। না, কাসওয়া ওইটা না মনে হয়, ওটা তো আরেকটা। ওটা তো কাসওয়া হইল বিদায় হজের সময় যেটা উঠছেন, নাগাতেল কাসওয়া। গুহা তো মোটামুটি বড় হইতো, অবস্থান করার মতো, বিশ্রাম নেওয়ার মতো। খুব যে গভীর যে না, কিছুটা গভীর, কিন্তু উঁকি দিলে দেখা যায়। তো কবুতরে বাসা বাঁধছে, মাকড়সায় ইয়ে করছে, জাল বুনছে, এটা সাথে সাথে একটা কুদ্দুকি ফয়সাল হয়ে গেছে। অনেক বর্ণনা তো আছে। আর একটা বর্ণনা যেমন আছে, সিদ্দিক আকবর বললেন যে তারা গুহায় প্রবেশ করে তাহলে কি হবে, তখন উল্টা দিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মনে দেখাইলেন গুহার দিকে আর একটা রাস্তা। হ্যাঁ, ওখানে সব বাহন আছে, নৌকা আছে, আমরা যেতে পারবো। আসলে তার তো প্রয়োজন নাই, ওনাকে সান্ত্বনা দিলেন আর কি। দারুণ কাফেরা তো, এটা তো চূড়ান্ত তো ওই দিনকে হইলো, কিন্তু এর আগে তারা প্রতিদিনই তারা বসতো কেমনে কি করা যায়। কারণ তারা যখন দেখছে মুসলমানদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, আবার মুসলমানরা আবেশিনে গিয়ে মোটামুটি একটা প্রভাব বিস্তার করতেছেন, তারা তো লোক পাঠিয়েছিল না এখানে আফগানের বাদশার কাছে একটা কিছু ফেতনা করার জন্য, কিন্তু সে বাদশা তো তাদের গুরুত্ব দেয় না। তারা অনেক হাদিয়া তুফান দিয়ে পাঠাইছিল মুসলমানদেরকে যেন থাকতে দেওয়া না হয়, নাউজুবিল্লাহ। তো অনেক কোশেষ তো করছে, এরপরে শেষ, এটা তাদের কোশেষ।